নমস্কার বন্ধুরা, আমি প্রণব এসে গেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাতে চাইছি যে এই ধরনের আমরা ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে যাই এবং তা প্রতিস্থাপনের জন্য আমরা চিন্তা করি কী দিয়ে করব। আমরা প্রতিস্থাপন করি কোকোপিট দিয়ে। তো আমি বলবো সম্পূর্ণ কোকোপিট হয় ভীষণ ডাস্ট, এইভাবে হয় ডাস্ট, ভীষণ ধুলো। তো এইভাবে সম্পূর্ণ ডাস্ট কোকোপিটে না প্রতিস্থাপন করে এর সঙ্গে কিছুটা কোকো চিপস মিশিয়ে নিলে গাছের ক্ষেত্রে ওটা আরও সুন্দর হয়। রুট লেভেল এবং গাছের গ্রোথ লেভেল দুটোই থাকে ওকে। তো কোকো চিপস, অনেকের প্রশ্ন হচ্ছে যে কোকো চিপস জিনিসটা কি, এটা কোথায় পাবো, এটা কিভাবে হবে। তো আজকে আমি ভিডিওতে প্রতিস্থাপন দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনারা বাড়িতেই করুন কোকো চিপস তৈরি। কিভাবে করবেন কোকো চিপস তৈরি? আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই বাজারে যান, দু এক পিস ডাব অবশ্যই কিনে খান, সবুজ ডাব, যা আমিও খেয়েছি আজ বাজারে গিয়ে ডাব কিনে, এই ধরনের সবুজ ডাব। তো খাওয়ার পর ডাবটা আপনারা ফেলে দিয়ে চলে আসেন না, ওটা করবেন না, গোটা নিয়ে চলে আসুন। যদি ডাব খাওয়ার পর এই খালি ডাবের খোলটা ব্যাগে ভরে আনতে লজ্জা লাগে, তাহলে দোকানে ডাব কেটে খাওয়ার প্রয়োজন নেই, গোটা ডাব কিনে আনুন, বাড়িতে কেটে খান, জলটা খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পর এটিকে কাজে লাগান আপনার গাছের মিডিয়া হিসেবে। কি করবেন? একটি বঁটি নিন, যা বাড়িতে আপনার সবজি কাটার বঁটি। নেওয়ার পর এইভাবে ডাবটিকে ধরে মাঝামাঝি চালিয়ে দিন। এইভাবে এরপর পাতলা পাতলা করে খুব সাবধানে কাজ করবেন। বঁটিতে ধার থাকলে বুঝতেই পাচ্ছেন যেন কোনোভাবে হাতে না লাগে। এইভাবে একদম পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা আঁচ তোলা যায়, এইভাবে পিস পিস করে প্রথমে কেটে ফেলুন। যেভাবে আপনারা আম কাটেন, আম সোটা করেন, ঠিক সেইভাবেই ডাব সোটা বানাচ্ছেন, এটাই ভেবে নিন। দিয়ে এইভাবে কাটুন। বাজার থেকে বা কোনো নার্সারি থেকে দাম দিয়ে কোকো চিপস কিনতে হবে না, এইভাবে বানালেই চলবে। যতটা সম্ভব পাতলা করা যায়। আর বিশেষ করে এগুলো অর্কিডের জন্য তো প্রচণ্ড জরুরি। যাদের অর্কিডের নেশা আছে তাদের জন্য এটা ভীষণ জরুরি। এইভাবে বানিয়ে রাখুন, এই গরমের সময় খুব সহজেই শুকনো হবে। এইভাবে বানিয়ে নিন। এরপর দেখুন খুব পাতলা করে কাটা হয়েছে। আপনার কাজ যতটা টুকরো এইভাবে ছোট করা যায়, এইভাবে যতটা এইভাবে টুকরো করে কেটে ফেলুন। এইভাবে সম্পূর্ণ ছোট ছোট করে টুকরো করে কুচিয়ে নিন। এইভাবে কুচিয়ে নেওয়ার পর ভালো করে একটু অ্যান্টিফাঙ্গাসের জল গুলুন, 1 লিটারে 2 গ্রাম অ্যান্টিফাঙ্গাস ফেলে। আর সেই অ্যান্টিফাঙ্গাসের জলে একে একদিন সম্পূর্ণ ভিজিয়ে রাখুন অ্যান্টিফাঙ্গাসের জলে। ঠিক তারপরের দিন অ্যান্টিফাঙ্গাসের জল থেকে তুলুন, তোলার পর একদম রোদে এইভাবে মিলে শুকনো করে দিন। এইভাবে ভালো করে শুকনো করুন, 12-15টা রোদ খাইয়ে একদম ঝনঝনে শুকনো করে নিন। ঠিক শুকনো করে নেওয়ার পর দেখবেন আপনার কোকো চিপস তৈরি হয়েছে ঠিক এই রকম, অর্থাৎ এই ধরনের কোকো চিপস আপনার তৈরি হয়ে যাবে।
যেটি আপনি এই ধরনের কোকোবিট তার সঙ্গে এই কোকো চিপস একসঙ্গে পাঞ্চ করে আপনি এর সঙ্গে 10% ভার্মি কম্পোস্ট মিক্সড করে যে কোনো টাইপের ইনডোর প্ল্যান্ট প্রতিস্থাপন করুন, সুন্দর থাকবে। ওকে, বাড়িতেই তৈরি করুন কোকো চিপস, আর কোকো চিপস কেনার প্রয়োজন নেই। তাই এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার কাছ থেকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বন্ধু, চললাম, টাটা, বাই বাই। পরবর্তী ভিডিও কী আসছে দেখুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।